আজকের ভ্রমণ শুরু হলো রাজবাড়ি থেকে। ভোরের নরম আলো আর হালকা কুয়াশার মধ্যে আমরা বাসে উঠে বসলাম রাঙামাটির উদ্দেশ্যে। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগল, আর সামনে খুলে যেতে থাকল এক নতুন যাত্রার গল্প। দীর্ঘ এই পথযাত্রা যেন শুধু দূরত্ব বাড়ি দেওয়া নয়, বরং প্রকৃতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এক অনুভূতি। বাসটি যখন শহর ছাড়িয়ে গ্রামীণ পথে প্রবেশ করল, তখন চারপাশের দৃশ্য বদলে যেতে শুরু করল। সবুজ ধানের ক্ষেত, নদীর পাড়, ছোট ছোট গ্রাম, সবকিছু যেন চোখে এক অন্যরকম প্রশান্তি এনে দিচ্ছিল। সময় যত গড়াচ্ছিল, পথের দৃশ্য ততই পরিবর্তিত হচ্ছিল। সমতল ভূমি ছেড়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম পাহাড়ি অঞ্চলের দিকে। দীর্ঘ যাত্রার পর যখন রাঙামাটির কাছাকাছি পৌঁছালাম, তখন প্রকৃতির রূপ যেন হঠাৎ করেই আরও গভীর হয়ে উঠল। চারপাশে পাহাড়ের সারি, আর তার মাঝখানে বিস্তৃত কাপ্তাই লেক, যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। লেকের শান্ত জলরাশি আর পাহাড়ের সবুজ ছায়া একসাথে মিশে তৈরি করেছে অপূর্ব এক দৃশ্য। রাঙামাটিতে পৌঁছনোর পর প্রথম যে জিনিসটি আমাদের মুগ্ধ করল, তা হল এখানকার নির্মল পরিবেশ। শহরের ব্যস্ততা নেই, নেই কোনো কোলাহল, শুধু নীরবতা আর প্রকৃতির সুর। দূরে পাহাড়ের ঢালি ছড়িয়ে থাকা ঘরবাড়ি আর লেকের উপর ভাসমান নৌকা, সব মিলিয়ে যেন এক শান্তির রাজ্য। এরপর আমরা গেলাম রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু দেখতে। এই সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং রাঙামাটির সৌন্দর্য। রাঙামাটির পাহাড়ি পথ ধরে এগিয়ে গেলে চোখে পড়ে সবুজে ঘেরা পাহাড়, নীল আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য। এই সৌন্দর্যের মাঝেই পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা আবর্তিত হচ্ছে। তারা শুধু প্রকৃতির সাথে বসবাসই করে না, বরং প্রকৃতির দানকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে। পাহাড়ি এলাকায় বিশেষভাবে চাষ হয় আনারস। রসালো, মিষ্টি আর সুস্বাদু এই আনারস এখানকার অন্যতম প্রধান বাণিজ্যিক ফল। রাস্তার পাশে ছোট ছোট দোকান কিংবা খোলা জায়গায় বসে বিক্রেতারা আনারস বিক্রি করতে দেখা যায়। অনেক পর্যটক পাহাড়ে ঘুরতে এসে এই তাজা আনারস কিনে খেতে খুবই পছন্দ করেন। আনারসের পাশাপাশি তেঁতুলও একটি জনপ্রিয় পণ্য। পাহাড়ি তেঁতুলের স্বাদ কিছুটা আলাদা, টক মিষ্টি মিশ্রণ, যা অনেকের কাছে অত্যন্ত প্রিয়। এছাড়াও কাঠবাদাম, যা পুষ্টিগুণে ভরপুর, সেটিও এখানে বিক্রি হয়। পাহাড়ি গাছে উৎপাদিত এই কাঠবাদাম সংগ্রহ করে স্থানীয়রা বাজারে বিক্রি করে। কাঠবাদাম শুধু খাবার হিসেবেই নয়, অনেক সময় বিভিন্ন খাবারে উপাদান হিসেবেও ব্যবহৃত হয়। রাঙামাটির বাজারগুলোতে গেলে দেখা যায় আরও নানা ধরনের ফল, যেমন কলা, পেঁপে, কাঁঠাল, আম, জাম ইত্যাদি। এইসব ফলের বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত এবং একেবারেই তাজা। পাহাড়ি কৃষকরা নিজেরাই এগুলো উৎপাদন করে সরাসরি বিক্রি করেন, ফলে মধ্যস্বত্বভোগী কম থাকায় তারা ন্যায্য মূল্য পান। এই ব্যবসাগুলো শুধু অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। স্থানীয় জনগোষ্ঠী তাদের নিজস্ব পদ্ধতিতে চাষাবাদ করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই জ্ঞান ছড়িয়ে দেয়। পর্যটকদের জন্য এই ফলের দোকানগুলো একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। অনেকেই পাহাড়ি ফলের স্বাদ নিতে আগ্রহী হন এবং স্থানীয়দের সাথে কথা বলে তাদের জীবনযাপন সম্পর্কে জানতে পারেন। এতে করে একটি সাংস্কৃতিক বিনিময়ও ঘটে। সবশেষে বলা যায়, রাঙামাটির পাহাড়ি অঞ্চলে আনারস, তেঁতুল, কাঠবাদাম সহ বিভিন্ন ফল বিক্রয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম, যা স্থানীয় জনগণের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এটি পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ হিসেবেও বিবেচিত হচ্ছে। আনারসের বাগান, অনেক আনারস এখানে।
হালুয়া, এত জনগণ। জঙ্গল দর্শক দেখতেই পাচ্ছেন কেমন জায়গায় আছি আমি এখন। দেখুন অনেক সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন
কই যাবেন যুদ্ধে যাবেন বাচ্চা মানুষ একটু বসে না পারে আরে ব্যস্ত আছে বেচুক না মামুনি নাই ভাই শুনেন কাহিনী আছে 10 টাকা একটা দুধ দেন 20 টাকা কি জানি এই যে মামুনি কি জানি হ্যাঁ হ্যাঁ ওই টাইম নাই পড়বে এখন আপনারা বুড়ে যান না এখন আমি কি কই এটা ওই জায়গায় যাই আবার দাঁড়াবো দাঁড়াবো কাম কি হ্যাঁ তোমরা বুড়ো উঠো না তাতে তুমি বুড়ো টাইম যে চালটা আমি তাকে দিতে ছিল 20টা চাল নিয়েছি কয়টা আসলে দেখেন না ওর থেকে টাকা নিয়ে নিয়েছি বাইরের থেকে টাকা নিয়ে দিয়েছি নেই দি তবে আন্টি আপনি এটা কত বছর ধরে খান এগুলা কত বছর ধরে খান কত বছর এটার নাম কি যেটা খাচ্ছেন এটার নাম কি পাহাড়ি বলে দাবা হ্যাঁ দাবা ডাবা অক্কা বাংলা ভাষা অক্কা বলে দাবা তো এটাতে খাইতে কি ভালো লাগে বেশি হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখুন আমরা পাহাড়ে উঠছি আমার ভাঙা ঘরে এই তোমার আম্মু ডাকছে কয় দুজনকে দুটো চট দিয়ে নিয়ে যেতে হাই হাই এত সুন্দর জায়গা ভিডিও করতে ভালো লাগে যাও নাই তোলা ছেড়ে দিচ্ছি লঞ্চ ও শিট